হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচ বিউটিতে। অ্যান্ড আমি রিয়া, আর আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মেকআপ লুক শেয়ার করতে। আই নো গাইস, তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, দেরি কিসের, ভাইফোঁটা তো চলেই এলো, আর সেজন্য আমিও চলে এসেছি তোমাদের সাথে ভাইফোঁটা স্পেশাল একটা নতুন মেকআপ লুক নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ জানিও যে কেমন লেগেছে। আর ভিডিওটার মধ্যে অনেক অনেক ইনফরমেশান তথ্য তোমরা পেয়ে যাবে, অনেক নতুন নতুন টিপস পাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। আর বেশি না বকে চলো দেখে নেওয়া যায় কীভাবে এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করছি। সো লেটস গো গাইস। প্রথমে এখানে আমি একটা রোজ ওয়াটার নিয়েছি টোনার হিসাবে, এটা ফার্স্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে আমি আমার খুব পছন্দের পতঞ্জলির অ্যালোভেরা জেলটাই ইউজ করছি ময়শ্চারাইজার হিসাবে। অ্যান্ড গাইস, এখানে তোমাদের আমি বলে দিই, আমার সেই সময় যে সময় আমি ভিডিওটা শ্যুট করছিলাম আমার মুডটা খুব অফ ছিল। এই ভিডিওরই একটা ব্যাপারে আমার মুডটা ভীষণ অফ ছিল, সেই জন্য আমি একটুও হাসতে পারছিলাম না, মনটা খুব ভার ছিল। অ্যান্ড এখানে আমার ব্লেন্ডিং হয়ে গেছে। দেন আমি ভ্যাসলিনের পেট্রোলিয়াম জেলটা ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম অ্যাজ এ লিপ বাম। অ্যান্ড দেন এখানে আমি মিস ক্লেয়ারের আইব্রো প্যালেটটা নিয়ে নিয়েছি, আর সেখান থেকে আমি এই সেট দুটোকে মিক্স করে নিয়ে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। খুব ভালোভাবে ড্র করছি আমি, এইভাবেই প্রত্যেকটা ভিডিওতেই আমি আইব্রো ফিল করে থাকি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানবে, আমি জাস্ট হালকা হাতে আইব্রোটা ফিল করি অ্যান্ড ব্যাস এটুকুই ড্র করে নিই ব্যাস। তো আমার আইব্রোটা ফিল করা কমপ্লিট এখানে। অ্যান্ড দেন এখানে আমি ইউজ করব মিস ক্লেয়ারের এই কনসিলারটা, এটা দিয়ে আমি আমার ফুল আইব্রোসটা ডিফাইন করে নিচ্ছি খুব ভালোভাবে। অ্যান্ড আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব হালকা হাতে। তো এটা আমার একদিকেরটা করে নিয়ে আমি দেন নেক্সট দিকেরটা করছি, কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় মিস ক্লেয়ারের এই কনসিলারটা। তো সেজন্য আমি ফার্স্ট একদিকে অ্যাপ্লাই করলাম, যেদিকটা করলাম সেদিকটা ব্লেন্ড করে নিয়ে দেন আমি অপোজিট দিকে এইভাবে ব্লেন্ড করে নিলাম অ্যাপ্লাই করে। তো আমার এখানে প্রায় কমপ্লিট হয়েই গেছে। দেন আমি এখানে ইউ ক্যান বির পিটি অল সেট যে আইব্রোস আইশ্যাডো প্যালেটটা হয় সেটা আমি ইউজ করছি, সেখান থেকে আমি এই সেটটা নিচ্ছি, নিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি প্রথমে আইলিডে ফুল আইলিডেতেই এই সেটটা একদম হালকা হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি ডার্ক ব্রাউন সেটটা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার যেখানে লাইনার আমরা পরি সাধারণত সেখানেই আমি হালকা হালকাভাবে স্প্রেড করে নিচ্ছি অ্যান্ড হালকাভাবেই ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবেই আমরা আইশ্যাডোটা একটা স্মোকি লুক দেবো। তো এইভাবে আমি ব্লেন্ড করছি, একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে এবার ব্লেন্ড করছি অ্যান্ড ধীরে ধীরে আমরা ক্রিজের দিকে এগোচ্ছি। এইভাবেই একদম লাইটলি আমরা আইশ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে আমাদের একটা খুব ভালো একটা স্মোকি এফেক্ট আসবে। তো দেখো গাইস, এখানে আমার আইশ্যাডোটা ডান। তো এবার আমি ব্লু হেভেনের সেই লিকুইড আইলাইনারটা নিয়ে নিয়েছি, যেটা ওয়াটারপ্রুফ ছিল অ্যান্ড আমার অনেক বেশি অ্যাফোর্ডেবল লেগেছিলো সেটাই। তো সেই লাইনারটা দিয়ে আমি খুব ভালোভাবে একটা উইং লাইনার ড্র করে নিচ্ছি। আর তোমরা তো সবাই জানোই যে আমার উইং লাইনার ড্র করতে খুব বেশি ভালো লাগে। তো আজকে লাইনারটা একই রকম রাখছি, বাট এর মধ্যে একটা জাস্ট ছোট্ট টুইস্ট আছে, তো সেটাই তোমাদের দেখাবো। আমার এখানে লাইনারটা ড্র করা হয়ে গেছে অ্যান্ড আমি ইনার কর্নারটা ভালোভাবে ড্র করে নিলাম। তো দেন আমি এখানে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি, এটা সিলিকন বেস প্রাইমার। তো এটা আমার স্কিনের সাথে খুব ভালো যায়, আমার যেহেতু অয়েলি স্কিন আমি এখানে সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। আর এটা খুব ভালো একটা প্রাইমার আর খুব অ্যাফোর্ডেবল, এর প্রাইস খুব একটা বেশি নয়, তোমরা যে কেউ চাইলে অ্যাফোর্ড করতে পারবে। তো আমার মনে হয় এটা বেশ ভালো একটা প্রাইমার। দেন আমি একটা ক্রিম লিপস্টিক নিয়েছি, এটা অরেঞ্জ শেডের একটা লিপস্টিক, এটা দিয়েই আজকে আমি আমার ডার্ক সার্কেল অ্যান্ড যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো হাইড করব। তো আমি এখানে আজকে কোনো কালার কারেক্টার ইউজ করলাম না, কালার কারেক্টারের বদলে এখানে আমি লিপস্টিকটাই ইউজ করছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো, আর তারা অবশ্যই জানবে যে হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিওতেই এরকম ছোটোখাটো বেশ কিছু টিপস থেকেই থাকে। তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আমার এখানে ব্লেন্ডিং হয়ে গেছে। তো এবার আমি নিয়ে নিয়েছি মিস ক্লেয়ারেরই একটা ফাউন্ডেশন, এটা আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন, একটা লিকুইড ফাউন্ডেশন। তো এটা আমি হালকাভাবে আঙুলের সাহায্যেই খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি ফার্স্ট। দেন আমি এটাকে ব্লেন্ড করব। আমি প্রথমে
খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি, কারণ তাতে করে ব্লেন্ডিংয়ে খুব একটা বেশি অসুবিধা হয় না। তো আমি স্প্রেড করা হয়ে গেছে অ্যান্ড দেন আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ডিংয়ের পর তোমরা দেখবে এটার ফিনিশিং কতটা বেশি সুন্দর। এটা একদম যেটা হয় ফুল কাভারেজ সেটা নয়, এটা মিডিয়াম কাভারেজের ওপর একটা ফাউন্ডেশন, বাট এর কাভারেজটা খুব ভালো অ্যান্ড ফিনিশিংটাও খুব ভালো, একটা গ্লোয়ি এফেক্ট রাখে স্কিনের মধ্যে। মনে হয় যেন আমাদের ন্যাচারাল স্কিন, দেখে বোঝাই যায় না যে হ্যাঁ আমরা কোনো ফাউন্ডেশন ইউজ করেছি বলে। তো তোমরা যেরকম দেখছো সেরকম খুব সুন্দরভাবেই এটা দেখো ব্লেন্ডিং হচ্ছে। তোমরা চাইলে এটা পারচেস করে দেখতে পারো। তো আমার তো বেশ ভালোই লাগে। এটা দেখো আমার ব্লেন্ডিং হয়ে গেছে। দেন আমি এখানে ব্লু হেভেনের এই কনসিলারটা ইউজ করছি। এটা আমি আমাদের এখানে লোকাল মার্কেট থেকে পারচেস করেছি। যিনি স্টোর ওনার ছিলেন তিনি আমায় বলেছিলেন যে এটা নাকি ব্লু হেভেন নিউ পারচেস করেছে। তো এটা আমি এর আগে কোথাও দেখেছিলাম যে সেরকমও নয়, তো সেজন্য আমি ভাবলাম এটা নিয়ে ইউজ করে দেখা যাক কতটা বেশি ভালো, আর তোমাদের সাথে শেয়ার করাও যাক। তো এটা আমি ইউজ করছিলাম অ্যান্ড করে দেখো তোমরাই বলো এটার কি কোনো কভারেজ আছে। আমার তো সেরকম মনে হলো না। আমার সত্যি বলতে খুব একটা বেশি যে ভালো লেগেছে তা নয়। তো তোমরাও পারচেস করে দেখতে পারো যে এটা কেমন। তো আমার খুব একটা ভালো লাগেনি। আমি হয়তো ইন ফিউচার আর কখনো এটা ইউজ করব না, এটা আমার পরেই থাকবে। সো দেখো এটা আমার ব্লেন্ডিংও হয়ে গেছে, আমার সেরকম কোনো কভারেজ লাগলো না। দেন আমি ক্রায়োলনের একটা লুজ পাউডার নিয়ে ফুল মেকআপটা সেট করে নিচ্ছি, কারণ ক্রিম প্রোডাক্ট ইউজের পর যতক্ষণ না আমরা ফুল মেকআপটা কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট দিয়ে সেট করছি ততক্ষণ মেকআপটা সেট হবে না। তো আমার এটা হয়ে গেছে। দেন আমি সেম ইউ ক্যান বির প্যালেটটা থেকে একটা কন্ট্যুর সেট নিয়ে অ্যান্ড একটা ব্রাশের সাহায্যে আমি ফার্স্ট আমার গালটা অ্যান্ড দেন আমি আমার জ লাইনটা কাট করে নিয়েছি। দেন আমি আমার নোজটা একটু কন্ট্যুর করছি যাতে আমার নোজটা একটু সুন্দর দেখায়। তো তোমরা সবাই জানো যে হ্যাঁ আমি এটা কন্ট্যুর করেই থাকি। তো এটা না করলে আমার মনে হয় না যে মেকআপ লুকটা কমপ্লিট হয়েছে বলে। তো দেখো কত সুন্দর লাগছে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। দেন আমি L18-এর একটা কাজল নিয়েছি, নিয়ে আমার ওয়াটার লাইনে একটু মোটা করে জাস্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড এটা খুব ভালোভাবেই অ্যাপ্লাই করছি। তো আমার অ্যাপ্লাই করাও কমপ্লিট হয়ে গেছে। দেন আমি একটা ব্রাশের সাহায্যে সেম আইশ্যাডো নিয়ে আমি খুব ভালোভাবে স্মাচ করে নিচ্ছি যাতে কাজলটা ছড়িয়ে না পড়ে। তো আমার আই লুকটা প্রায় ডান হয়ে গেছে। তো আমি ইনার কর্নারটা আরেকটু ভালোভাবে ব্ল্যাক লাইনারটা দিয়েই ড্র করে নিচ্ছি। তো আমার এখানে ড্র করা অলমোস্ট ডান হয়ে গেছে অ্যান্ড দেন আমি এখানে একটা তোমাদের অন্যরকম ব্যাপার করে দেখাবো। সো দেখতে থাকো। অ্যান্ড এখানে আমি সেম প্যালেট থেকে এই সেটটা ইউজ করছি ব্লাশারের জন্য। তো এটা দিয়েই আমি আজকে ব্লাশ অন করলাম। আমি একটু নাকের ওপর অ্যান্ড ঠোঁটের নিচে অ্যান্ড দেন আমি একটু কপালেও করে নিচ্ছি। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, লুকটা বেশ ভালোই লাগবে। দেন আমি আই ম্যাজিকের ফিক্সারটা ইউজ করলাম। তো এই ফিক্সারটা খুব ভালো একটা ফিক্সার। তোমরা এটা নতুন দেখছো, বাট এটা আমার প্রায় শেষ হয়েই এসেছে এটা। অ্যান্ড দেন এখানে আমি সেম প্যালেট থেকে সিলভার হাইলাইটারটা নিয়ে আমার ব্রোচ বোনটা অ্যান্ড নোজটা হাইলাইট করে নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে ফার্স্ট করে নিলাম, নিয়ে একটু ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি হিলারি রোডার এই লিকুইড সিমার লাইনারটা নিয়েছি। আমি আমার ইনার কর্নারটা জাস্ট একটা সরু করে লাইন ক্রিয়েট করেছি, করে একটু হাইলাইট করেছি অ্যান্ড দেন আমি আমার আউটার লাইনারটা যেটা উইং লাইনার করেছিলাম সেটা হালকা মোটা করেছি, করে আমি জাস্ট ফিনিশিংটা দিয়েছি। তো তোমরা শেষে পুরো লুকটা দেখতে পাবে যে কতটা সুন্দর লাগছে যখন ড্রেস আপটা হয়ে যাবে। দেন আমি এখানে সেম প্যালেট থেকে সিলভার হাইলাইটারটা নিয়ে আমার চিক্স বোনটা একটু হাইলাইট করে নিচ্ছি। তো এখানে আমার হাইলাইটিংও প্রায় কমপ্লিট হয়েই গেছে। অ্যান্ড লিপসের নিচে অ্যান্ড ফোরহেডে হালকাভাবে হাইলাইটারটা ডাউন করে নিচ্ছি। তো এটা আমি ফিঙ্গার টিপসের সাহায্যেই করলাম। অ্যান্ড দেন আমি ভেগার আইল্যাশ কালারটা নিয়েছি আর ওটা দিয়ে আমি একটু আইল্যাশটা কার্ল করে নিলাম। অ্যান্ড এখানে আমি মাস্কারাও পরে নিয়েছি সুগারের। তো তোমরা ওটা আমার ভিডিওতে দেখানো হয়নি। অ্যান্ড দেন আমি এখানে লিপ লাইনার দিয়ে লিপসটা একটু ড্র করে নিচ্ছি। তো এটা আমার হয়েই গেছে। অ্যান্ড দেন এখানে আমি হুডা বিউটির একটা লিকুইড লাইনার নিয়েছি। এটা লোকাল স্টোর থেকেই পারচেস করা। এই সেটটা তোমরা এর আগেও দেখেছো, আমার অন্য ভিডিওতে আমি ইউজ করেছি। সো এখানে আমার লিপস্টিক পরা হয়ে গেছে। হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। এখানে আমি একটা নিউড শেডের একটা কুর্তি ওয়্যার করেছি অ্যান্ড দেন তার সাথে আমি এখানে ব্ল্যাক পলিশ একটা ইয়াররিং ওয়্যার করে নিয়েছি অ্যান্ড তার সাথে আমি চুলটাকে একটু বেনি করে নিয়েছি, সামনেটা জাস্ট একটু উল্টে পাকিয়ে নিয়ে। তো আমার এখানে লুকটা কমপ্লিট হয়েছে গাইস। তোমাদের এই লুকটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও গাইস। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।